কি ব্যাপার মহারাজ, এত হাসাহাসি কিসে? আর পেয়াদা পাঠিয়ে আমায় এই হাসাহাসির মধ্যে ডেকে পাঠালেন কেন মহারাজ? ডেকে পাঠিয়েছি তোমার চাঁদ মুখটা একবার দেখবো বলে। শুনলাম তুমি নাকি এখন বিরাট পণ্ডিত হয়েছো, টাকার বিনিময়ে লোকজনের নানান আজগুবি প্রশ্নের উত্তরও নাকি দিচ্ছ, আবার হাতটা তো নাকি দেখছো। আর এসব করে নাকি এত পয়সার মুখ দেখেছো যে আমার রাজসভায় আর চাকরি করতে চাও না কি? আর এসবটাই হয়েছে আমার অজান্তে। মহারাজ, পণ্ডিত আমি কখনোই হইনি মহারাজ। তবে হ্যাঁ, একটা দোকান দিয়েছি বটে, কিন্তু তার জন্য আপনার সংসর্গ ত্যাগ করব কেন মহারাজ? ভেবেছিলাম ওই পুজোর আমাদের রেশটা কাটলেই একদিন আপনাকে সব জানাবো, কিন্তু তার আগেই কে বা কারা যে আপনার কানে আমার বিরুদ্ধে মন্তর দিল কে জানে। এই, তোমরা তোমরা সকলেই হয়তো জানো যে বিজয়া দশমীর পর প্রত্যেকবারের মতো এবারেও আজকের এই দিনটা আমরা রাজসভায় একটু ওই আমোদ আহ্লাদ করে কাটাবো। তা আজকের আমোদ আহ্লাদের বিষয়টা কি হবে সেটা যদি একটু বলেন। হ্যাঁ, তা তো বলবোই, কিন্তু তার আগে বলো তো গোপাল কোথায়? মানে তাকে আজ এই রাজসভায় দেখছি না কেন? তাকে বোধহয় আর এখানে দেখতে পাওয়া যাবে না মহারাজ। কেন 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 দেখতে পাওয়া যাবে না কেন? উমা, আপনি জানেন না, শোনেননি কিছু? হা, কেন, কি হয়েছে? সে তো দোকান দিয়েছে। দোকান? কিসের দোকান? সে এক ভারী মজার দোকান মহারাজ। সেখানে টাকার বিনিময়ে মানুষজনের নানান আজগুবি প্রশ্নের উত্তর দেওয়া হয়। আবার নাকি জ্যোতিষ চর্চাও হয়। মানে লোকজনের হাতও নাকি দেখতে শুরু করেছে গোপাল। আশ্চর্য, গোপালকে আমি এত ভালোবাসি অথচ এত সব কাণ্ডের কিছুই আমাকে জানায়নি। কেন জানাবে বলুন মহারাজ? যখন ওর কোনো উপায় ছিল না তখন ও আপনার কাছে ঘুরঘুর ঘুরঘুর করত। এখন আপনার দৌলতে একটু নাম ডাক হয়েছে, এখন আর আপনাকে পাত্তা দেবে কেন? অহংকারে তো এখন আর মাটিতে পা পড়ে না ও। বটে, তাহলে তোমরাও আজ দেখতে পাবে কি করে ওর অহংকার ঘোচাতে হয়। আচ্ছা আচ্ছা মন্ত্রী, বলতে পারো গোপাল হতচ্ছাড়াকে এখন কোথায় পাওয়া যাবে? কোথায় আবার? ওর নবনির্মিত দোকান ঘরে। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। পেয়াদা পাঠাও, পেয়াদা, তারা যেন এক্ষুনি গোপালকে রাজসভায় এনে হাজির করে। যথা আজ্ঞা মহারাজ, যথা আজ্ঞা। তোমরা তোমরা সকলে এবার শোনো, মাথা খেলিয়ে কিছু বাঘা বাঘা প্রশ্ন তৈরি করো তো। গোপাল এলেই প্রশ্নবাণে তাকে কাবু করে ফেলতে হবে। ওর সব জানতার অহংকারকে আজ না ভেঙে একেবারে চুরমার করে দিতে হবে। এত বড় আস্পর্ধা, এত কিছু ঘটে গেল অথচ আমায় কিচ্ছু জানালো না। ভালোবাসার এই হচ্ছে তার প্রতিদান। এক্ষুনি রাজসভায় চলো, মহারাজের আদেশ। মহারাজ ডেকে পাঠিয়েছেন যখন, তখন তো যেতেই হয়। চলো তাহলে। আমাদের প্রশ্ন টশ্ন সব প্রস্তুত তো? আমি তৈরি। আমিও। আমি মনে মনে এমন প্রশ্ন তৈরি করে রেখেছি না, যা শুনলেই গোপালের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। এমন ল্যাজে গোবরে অবস্থা হবে যে ল্যাজ গুটিয়ে পালাতেও পারবে না। কি ব্যাপার মহারাজ, এত হাসাহাসি কিসে? আর পেয়াদা পাঠিয়ে আমায় এই হাসাহাসির মধ্যে ডেকে পাঠালেন কেন মহারাজ? ডেকে পাঠিয়েছি তোমার চাঁদ মুখটা একবার দেখবো বলে। শুনলাম তুমি নাকি এখন বিরাট পণ্ডিত হয়েছো, টাকার বিনিময়ে লোকজনের নানান আজগুবি প্রশ্নের উত্তরও নাকি দিচ্ছ, আবার হাতটা তো নাকি দেখছো। আর এসব করে নাকি এত পয়সার মুখ দেখেছো যে আমার রাজসভায় আর চাকরি করতে চাও না কি?
আর এসবটাই হয়েছে আমার অজান্তে। মহারাজ পণ্ডিত আমি কখনোই হইনি মহারাজ। তবে হ্যাঁ, একটা দোকান দিয়েছি বটে, কিন্তু তার জন্য আপনার সংসর্গ ত্যাগ করব কেন মহারাজ? ভেবেছিলাম ওই পুজোর আমাদের রেশটা কাটলেই একদিন আপনাকে সব জানাবো, কিন্তু তার আগেই কে বা কারা যে আপনার কানে আমার বিরুদ্ধে মন্তর দিল কে জানে। এই ওসব ছেদ কথা ছাড়ো তো। শোনো, আজ এখানে তোমার পাণ্ডিত্যের পরিচয় দিতে হবে। এরা দেখতে পাচ্ছ তো, এরা তোমায় কিছু প্রশ্ন করবে। কিন্তু মহারাজ, প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য তো আমায় দক্ষিণা দিতে হবে। কত চাও? কত? আমার দোকানে হলে প্রতি প্রশ্নের দক্ষিণা হতো 1 টাকা। তবে এটা রাজসভা বলে কথা, প্রশ্ন করবেন মহারাজের প্রতিনিধি, সব গণ্যমান্যেরা। তাই এখানে প্রতি প্রশ্নের মূল্য 1টি করে মোহর। ঠিক আছে, উত্তর সঠিক হলে 1 মোহর করেই পাবে, আর ভুল হলে 25 ঘা করে জুতো। আমি রাজি মহারাজ। নাও, এই প্রশ্ন শুরু করো। বিজ্ঞানী, শুরু করো। মহারাজ আরে বাবা, প্রথম প্রশ্ন তুমি করো না। করছি। ভাই গোপাল, বলতে পারো মাথার টাক আর পকেটের টাকার মধ্যে কি সম্পর্ক? বিজ্ঞানী, মাথার টাক আর পকেটের টাকার মধ্যে অদ্ভুত একটা সম্পর্ক আছে। ধরুন, আপনার পকেটে হঠাৎ করে অনেক টাকা এলো, সেই টাকা কোথায় রাখবেন, কিভাবে চোরের হাত থেকে বাঁচাবেন, সর্বক্ষণ এই চিন্তায় মাথার চুল উঠে মাথা ভর্তি টাক পড়ে যাবে। আবার পকেটে টাকা না থাকলে কিভাবে সংসার চালাবেন, কি করে মেয়ের বিয়ে দেবেন, এইসব নানান দুশ্চিন্তায় মাথার চুল ঝরে গিয়ে মাথা জুড়ে গজিয়ে উঠবে মস্ত একটা। বাবা বাবা, চমৎকার চমৎকার উত্তর দিয়েছো। এবার রাজ্যতীষীর পালা। আচ্ছা গোপাল, বলো তো, পূর্ণিমার রাতে আকাশে গোল থালার মতো চাঁদ দেখা যায়, কিন্তু অমাবস্যার রাতে দেখা যায় না কেন? চাঁদটা তখন কোথায় যায়? এর উত্তর তো খুব সোজা। পূর্ণিমার পর থেকে ভগবান আকাশের চাঁদটাকে ধীরে ধীরে ভেঙে ছোট ছোট টুকরো করে ফেলেন, আর অমাবস্যার রাতে সেগুলো গুঁড়ো গুঁড়ো করে সমস্ত আকাশ জুড়ে ছড়িয়ে দেন। ওগুলো তখন আকাশে তারা হয়ে জ্বলতে থাকে। তাই নাকি? অবশ্যই, ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, পূর্ণিমার রাতের থেকে অমাবস্যার রাতে আকাশে তারার সংখ্যা অনেক বেশি। ঠিকই তো, পূর্ণিমার রাতের থেকে অমাবস্যার রাতে আকাশে অনেক বেশি তারা দেখা যায়। এবারে প্রশ্ন করব আমি। করো করো। গোপাল, বলো তো ভগবানকে করুণাময় বলা হয় কেন? কারণ কারণ তিনি আমাদের জন্য অনেক কিছুর ব্যবস্থা করে রেখেছেন। আলো, জল, বাতাস, এই ধরিত্রী, মাঠ ভরা ফসল। আরে ওগুলো তো আমরা সকলেই জানি, তুমি নতুন কিছু বলো। এছাড়া আর কি বলবো বলুন তো? মানে ঈশ্বরের এমন একটা সৃষ্টির কথা বলো যার ফলে এই গরিব মানুষের উপকার হয়। গরিব মানুষের উপকার হয়। নাপতে বেটা এবার পেঁচে পড়েছে। হ্যাঁ, মনে পড়েছে, উট পাখি। হ্যাঁ, উট পাখি। দেখুন, ভগবান অত বড় একটা পাখি সৃষ্টি করেছেন, অথচ তাকে ভালো করে ওড়ার ক্ষমতা দেন। তা উট পাখিকে ওড়ার ক্ষমতা না দিয়ে ভগবান গরিব মানুষের কি উপকার করলেন? কি বলছেন কি? গরিব মানুষের উপকার করেননি? একবার একবার ভেবে দেখুন তো, উট পাখি যদি অন্য পাখিদের মতো ঠিকঠাক উঠতে পারত, তাহলে সে উড়ে এসে যখন তখন গরিব মানুষগুলোর ঘরের চালের উপর বসতো। চালগুলোর তখন কি অবস্থা হতো একবার এত বড় একটা পাখির ওজনের ভারে হুড়মুড় করে ভেঙে পড়তো না? বেচারা গরিব মানুষদের তখন কি হতো? বাবা বাবা বাবা, খাসা জবাব, কি খাসা জবাব। ও, আরে কি হলোটা কি? আরে প্রশ্ন করে কেউ গোপালকে কাবু করতে পারছে না কেন? আমি কাবু করব মহারাজ। আচ্ছা গোপাল, এমন একটা লোকের নাম করতে পারো যে আসবো বলে কথা দিয়ে কখনো কথার খেলাপ করে না? কখনো কথার খেলাপ করে না? না, ধরো ঝড় বৃষ্টি বজ্রপাত যাই হোক না কেন সে ঠিক আসবেই। হ্যাঁ, তার নাম করতে পারি। মাঝে মধ্যে আপনার বাড়িতে তার এই যাতায়াতও আছে মন্ত্রীমশাই।
বাচালতা ছেড়ে আমার প্রশ্নের জবাব দাও, আর না পারলে মনে আছে তো 25 ঘা জুতো। না না, জুতো আমি খাবো না, তবে প্রকাশ্যে তার নামটা বলে দিলে আপনি আমার লজ্জায় পড়ে যাবেন না তো? আই গোপাল, আই কথার পেঁচ ছেড়ে মন্ত্রীর প্রশ্নের উত্তর দাও তো, উত্তর দাও। আগে পাওনাদার মহারাজ, সে যদি একবার আসবো বলে তাহলে যত বিপত্তি আসুক না কেন দেখবেন ঠিক সময় সে ঠিক ঘরের দরজায় পৌঁছে যাবে। কি মন্ত্রীমশাই, ঠিক সময়ে আপনার দুয়ারে হাজির হয়ে যায় তো? মহারাজ, গোপাল কিন্তু আমায় অকারণ অপমান করছে। কি করব মহারাজ, ইট মারলে পাটকেলটা তো খেতেই হয়। কি হলোটা কি? একটাও প্রশ্ন মানে তোমরা গোপালকে ঘায়েল করতে পারলে না? ঘটে কি তোমাদের একটু বুদ্ধিও নেই? আমার আছে। আমি এবারে এমন ব্রহ্মাস্ত্র ঝাড়বো যে গোপাল আর উঠেই দাঁড়াতে পারবে না, মাটিতে মুখ ঘষ্টাতে ঘষ্টাতে বাড়ি চলে যাবে। আচ্ছা, ব্রহ্ম আর ব্রহ্মার মধ্যে তফাৎ কোথায়? তফাৎ কেবলমাত্র আকারে, তা সে বানানের দিক দিয়েই হোক কিংবা শাস্ত্রের বিচারে। বুঝিয়ে বলো। ও বাবা, আবার বুঝিয়েও বলতে হবে? হ্যাঁ, বলতে হবে। ঠিক আছে, বোঝাচ্ছি। বানানের দিক থেকে দেখুন, ব্রহ্মর পেছনে আকার দিলেই হয়ে যাবে ব্রহ্মা। আহা, ওরে বাবারে বাবারে বাবারে, কি উত্তর! ধন্য ধন্য গোপাল, তোমার বুদ্ধির তারিফ করতেই হয়। আর শাস্ত্রের দিক থেকেও ওই আকার, একজন নিরাকার অন্যজন সাকার। তাই তো, ব্রহ্ম নিরাকার আর ব্রহ্মার আকার আছে, তাই তিনি সাকার। গোপাল, এর পরেও তোমায় অভিবাদন না জানালে আমি যে অপরাধী হয়ে থাকবো। তুমি তুমি আবার প্রমাণ করে দিলে যে আমার এই রাজসভায় তুমি একমাত্র খাঁটি হিরে। আর আমরা? তোমরা তোমরা সব হীরের গায়ে লেপটে থাকা কেলে বুক, মানে কয়লা কয়লা। তবে গোপাল, তোমার পরীক্ষা কিন্তু এখনো শেষ হয়নি। শুনেছি তুমি নাকি আবার জ্যোতিষ চর্চাও শুরু করেছো। ওই আর কি মহারাজ, মানুষের হাত দেখে তার কি রাশি, শুভ সময় অশুভ সময় এই সব বলে থাকি আর কি। বটে, তা আমার হাত দেখে বলতে পারবে মানে কি রাশি আমার? বিলক্ষণ পারবো মহারাজ, বিলক্ষণ। তবে মহারাজ, আমি যে নিয়মে হস্তরেখা বিচার করি তাতে সেই নিয়মে বিবাহিত মানুষের হস্তরেখা বিচারকালে তাদের স্ত্রীদেরও পাশে থাকতে হয় মহারাজ, তাহলে গণনা সঠিক হয় না। এ আবার কি এমন কথা? আমি এক্ষুনি রানীকে ডেকে পাঠাচ্ছি। আয়, কে আছিস? একবার রানীমাকে ডেকে আনতো। এই দেখো গোপাল, আমার কি রাশি সেটা যদি ঠিকঠাক বলতে পারো তাহলে পুরস্কার পাবে, আর না পারলে আপনার তো শাস্তির মধ্যে ওই জুতো পেটা। ঠিক আছে, না হয় 50 ঘা জুতো মারারই ব্যবস্থা করুন। কি ব্যাপার, হঠাৎ রাজসভায় ডেকে পাঠালে কেন? আগে রানীমা, আমি মহারাজের হাত দেখবো তো, তাই আপনাকে ওনার পাশে থাকতে হবে। হো, এই কথা। তবে আমার হাতটাও তোমায় দেখে দিতে হবে কিন্তু। অবশ্যই দেব রানীমা, অবশ্যই। আগে মহারাজেরটা দেখি। দেখো হাত, এই এবার বলো তো আমার কি রাশি? কি হলো, বলো বলো, কি রাশি আমার? আগে মীন রাশি। মীন রাশি? গোপাল, তুমি তো দেখছি হস্তরেখা বিচারের কিছুই জানো না। আমি এই রাজ্যের রাজা, আর তুমি বলছো কিনা আমার মীন রাশি? হাসালে গোপাল, হাসালে। তুমি কি জানো, বহুকাল আগে এক ভারত বিখ্যাত জ্যোতিষী আমায় দেখে বলেছিলেন যে আমার রাশি হলো সিংহ। ঠিকই বলেছিলেন তিনি। সিংহ রাশি ছাড়া কোনো পুরুষ রাজা হতে পারে না। মহারাজ, আমি কিন্তু হলফ করে বলতে পারি আপনার মীন রাশি। গোপাল, আহা, গলা ফাটিয়ে চেঁচাচ্ছ কেন? আমার হাতটা ওকে একবার দেখাতে দাও, দেখি ও কি বলে। দেখো তো আমার কি রাশি। কি বুঝলে? রানীমা, দারুণ রাশি আপনার। এই রাশি যেন আপনাকেই মানায়। সে না হয় বুঝলাম, কিন্তু রাশিটা কি সেটা বলবে তো? আগে সিংহ রাশি। সিংহ রাশি?
আমার সিংহ রাশি? সত্যি? কি গভীর জ্ঞান তোমার। এই এই নাও এটা তোমার পুরস্কার। কি করছো নাকি রানী? ও ও হতভাগাটাকে গলার হার খুলে দিচ্ছ? ওটা ওটা একটা মুখ্য কিচ্ছু জানে না। না হলে আমি রাজা আর আমাকে বলে কিনা মীন রাশি, আর তুমি আমার রানী, তোমার স্থান আমার থেকে নিচে হওয়া সত্ত্বেও বলে কিনা তোমার রাশি সিংহ। তা যার কপালে যেমন রাশি বিধাতা পুরুষ লিখে দিয়েছেন, এই অধম গোপাল আর কি করবে মহারাজ। তবে আমি কিন্তু বরাবরই জানতাম যে রানীমার রাশি স্থান খুব উঁচু। উঁচু না ঘেঁচু? এই কে আছে? জুতো নিয়ে আয়, আজ আমি নিজের হাতে গোপালকে জুতো পেটা করব। চোর নাপিত খাইয়ে পরিয়ে মাসে মাসে মাইনে দিয়ে তোমাকে পোষার এই ফল হলো আমার? আমার আমার বউয়ের সামনে আমায় খাটো করছো? এত সাহস তোমার? দে দে জুতোটা দে তো। নাও নাও গোপাল, পিঠ পাতো পিঠ। এ তুমি কি করছো? গোপাল একজন গুণী, রসিক, বুদ্ধিমান মানুষ। আজ এই রাজসভায় সকলের সামনে তুমি ওকে জুতো মারবে? হ্যাঁ, মারবো। ও আমার এই রাজসভার মাইনে করা লোক, ওকে আমি জুতো ঝাঁটা যা ইচ্ছা দিয়ে মারতে পারি। তুমি এসবের মধ্যে তোমার নাক গলাচ্ছ কেন? যাও যাও যাও, ভেতরে যাও। ঠিক আছে, যাচ্ছি। তবে যদি শুনি তুমি গোপালকে জুতো মেরেছো, তাহলে দেখতে পাবে মজা। রাজসভায় তো আর সারা দিন বসে থাকতে পারবে না, বাড়ির ভেতরে তো আসতেই হবে। তখন ঝেঁটিয়ে বিষ ঝেড়ে দেব তোমার। বুঝবে তখন কার কি রাশি। কি সর্বনাশ! আরে রানী যে ভীষণ রেগে মেগে চলে গেল। ওর বাবা রে, রাগলে যে ও একেবারে চামুন্ডা কালী হয়ে যায়। ও রানী, আরে রেগো না গো, রেগো না। আরে তোমার রাগকে যে আমি বড্ড ভয় করি। ও রানী, ঠিক আছে, আরে কথা দিচ্ছি তো। আরে বলছি তো যে গোপালকে আমি আর জুতো পেটা করবো না। সত্যি তো? সত্যি এই তিন সত্যি। মহারাজ, ভরসা পেলে ফর্সা করে একটা কথা বলি মহারাজ। এইরকমটা হবে আমি জানতাম মহারাজ, আর তাই তো রানীমাকে ডেকে আনা। ওই যে কথায় আছে না, বিয়ের আগে পুরুষ মানুষের বাঘ সিংহ চারাশি থাক না কেন, বিয়ের পর পাল্টে গিয়ে সব রাশি হয়ে যায় ওই মিনমিনে মীন রাশি মহারাজ।